এক বাউল আবুল সরকার আল্লাহকে গালি দিয়ে পুরো বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে সোচ্চার করে দিয়েছে, বলেন ঠিক কিনা? এখন আমরা সোচ্চার। এখন এই সমস্ত বাউল ফাউল আর আমাদের ইসলাম ধর্মের উপর আপনারা আঘাত হানতে পারবে না। ইনশাআল্লাহ আমরা সোচ্চার থাকবো। ইনশাআল্লাহ যত বাতিল মুরতাদ ইসলামের উপর আঘাত হানবে আমরা তাদের হাতকে ভেঙে দেবো ইনশাআল্লাহ। মুসলমান হয়ে সে কিভাবে আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করে? সে তো মুসলমান নয়। সে যখন এই কথা বলেছে সঙ্গে সঙ্গে সে কাফের হয়ে গেছে, বলেন ঠিক কিনা? কোন মুসলমান ব্যক্তি যখন আল্লাহকে নিয়ে কথা বলবে, রাসূলকে নিয়ে যখন কথা বলবে, সে আর মুসলমান থাকে না, খারিজুম মিনাল ইসলাম, সে সঙ্গে সঙ্গে ইসলাম থেকে বের হয়ে যাবে, ঠিক কিনা? সে আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করে যে আল্লাহ কয় মিনিট দিয়ে কথা বলে, শুধু আল্লাহ তাআলাকে নয়, আল্লাহ তাআলার সবচেয়ে দামি গ্রন্থ কুরআনুল কারীম, কুরআনুল কারীমে একটি সূরা সূরাতুন নাস বলতেছে, সূরাতুন নাসের ভিতরে নাস কুল আউযু বিরাব্বিন নাস নাউযু বিল্লাহি মিন যালিক, কত বড় জাহেল মূর্খ হলে এই কথা বলতে পারে যে আল্লাহ পাক আমাদেরকে নাচতে বলতেছে, যা কোরআনের সূরা সাব্যস্ত, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস নাউযু বিল্লাহি মিন যালিক। যেই দিন এই কুরআনদার এই কথা বলেছে সেদিনই সে কাফের হয়ে গেছে, বলেন ঠিক কিনা? এই জন্য যার ভিতরে আল্লাহ এবং তার রাসূলের মহব্বত থাকবে সে কোনোদিন এই কথা বলতে পারে না। আর যার ভিতরে আল্লাহ এবং তার রাসূলের মহব্বত নাই সে যা ইচ্ছা তাই বলতে পারে। পাগলে কি না বলে, ছাগলে কি না খায়।